হাই সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম বড় মার কাছে পুজো দিতে, কারণ আমাদের ফ্যামিলিতে খুব বাজে একটা ঘটনা ঘটে যায়, যেটা হলো গ্যাটুস মানে আমার দিদির ছেলে, ও পড়ে গিয়ে মাথা ফাটিয়ে দেয় অ্যান্ড ওর মাথায় দুটো স্টিচ পড়ে। তো সেটার জন্য আমার আর দিদি দুজনারই মানসিক ছিল আমরা বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো, আর সেই ক্ষেত্রেই আমরা বেরিয়ে যাই। তো বেরোনোর সময় এই যে দেখতেই পাচ্ছ, আমি পুচকে আর দিদি বেরিয়েছিলাম, আর গ্যাটুসকে নিয়ে গেছিলাম। আর গ্যাটুস এইরকমই বদমাস, মানে ওকে যারা যারা দেখতে এসেছে প্রত্যেকে জিজ্ঞেস করেছে ওর যে মাথা ফেটেছে সেটা তো একটা সেকেন্ডের জন্যই মনে হচ্ছে না, উল্টে আরও বেশি দুষ্টুমিটা বেড়ে গেছে। তো যাই হোক, অনেকেই আমাকে ওর স্টেটাস দিয়েছিলাম বলে জিজ্ঞেস করেছিল কী হয়েছিল। হ্যাঁ, ওর মাথাটা ফেটে গেছিলো অ্যান্ড দুটো স্টিচ পড়েছে, এখনও অনেকটা ভালো আছে। এটা মোটামুটি 1 মাস আগেকার ঘটনা তোমাদের বলছি। আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ একদিকে বিয়ের শপিংয়ের প্রেশার, একদিকে এই গ্যাটুসের শরীর খারাপ, এই নিয়ে একটু ঘেটেছিলাম আর কি। তো হ্যাঁ, জানো তো আমার বেনারসি কেনা হয়ে গেছে, তো তোমাদের আমার বেনারসি কেনার যে ভ্লগটা সেটা খুব শিগগিরই দেখাবো। তো আমরা চলে গেছিলাম হচ্ছে চুঁচুড়া ঘাট পার করে, তারপরে নৈহাটি। তো আমার বাড়ি থেকে চুঁচুড়া গেছিলাম অ্যান্ড তারপর ওইখান থেকে লঞ্চ ঘাট পার হয়েছিলাম। তো আমার জানো তো লঞ্চে চাপতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটা ভয়ও কাজ করে, আবার ভালোও লাগে। তো যাই হোক, হেঁটে হেঁটে এখানে যাচ্ছিলাম। আর একটা কথা, যেটা আমরা বড় মার কাছে বেশিরভাগ সময়ই আর কি খালি পায়ে পুজো দিতে যাই। তো এইরকম এই জেটির এখানে যে লোহার যেটা থাকে আর কি, সেখানটা যা গরম ছিল না, লাস্টের দিকে তোমরা দেখতে পারবে একটা ভিডিও। অ্যান্ড দেন আমাদের লঞ্চটা চলে আসে অ্যান্ড আমরা বসে পড়ি। এখানে গ্যাটুসের ঘুমও চলে আসে, দেখো ও তোমাদের হাই করে দেবে। এটা নতুন শিখেছে, কাউকে যদি নতুন দেখা হয় বা আমি যদি ওর ভিডিও করি, ওরকম হাত তুলে হাই করে দেয়। তো যাই হোক, ও এখন অনেকটা ভালো আছে। বড় মার কাছে আমি পুজো দিতে গিয়ে এটাই চেয়েছিলাম, ওর যেন সুস্থ থাকে আর ওর বদমাইশিটা সত্যি বড় মা একটু কমিয়ে দিক। এত দুষ্টু বাচ্চা, তোমরা সত্যি তোমাদের ফ্যামিলিতে কেন বাইরেও কাউকে দেখোনি, যারা আমাদের বাড়ির যথারীতি আসে তারা জানে ও কীরকম দুষ্টু। আর ওর কাজ বাজ না অন্যরকম, মানে ও এখন একদম নতুন, মানে ছোটো তো একদম নতুন খাট থেকে নামা শিখেছে, জাস্ট ধরান ধুরুম করে খাট থেকে লাফ দেয়। তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। মা বলে, বাড়ির বাবা বলে, বাড়ির সবাই বলে ও আমার মতো হয়েছে, আমি নাকি ছোটোবেলায় মারাত্মক দুষ্টু ছিলাম। দিদি যেহেতু ভীষণ শান্ত ছিল, মা সেটাই বলে যে দিদির ছেলে হিসেবে ও একদম পারফেক্ট নয়, আমার ছেলে হিসেবে ও পারফেক্ট, কারণ আমিও নাকি ছোটোবেলায় এরকম লেজ কাটা বাঁদরই ছিলাম। তো যাই হোক, তার জন্যই ওর সাথে আমার বন্ডিংটা এরকম। ও ওর মায়ের থেকে বেশি আমার সাথে থাকতে পছন্দ করে। দেখো মুখটা, তোমরা তাকানো আর হাসিটা দেখেই বুঝতে পারবে কীরকম দুষ্টু। তো এখানে লঞ্চটা ছেড়ে দেয় অ্যান্ড এই ভিডিওটা আমার এত পছন্দ হয়েছে, তাই ভিডিওটা আমি কাটিনি, পুরোটাই তোমাদের দেখিয়েছি। লঞ্চটা এগিয়ে যাচ্ছিলো, জাস্ট হয়তো 5 মিনিটের মধ্যে আমরা 10 মিনিটের মধ্যে আমরা নৈহাটি ঘাটে নেমে পড়ি। বাট এই 10টা মিনিট বিশ্বাস করো ভীষণ ভালো লাগে, ভীষণ। যেহেতু খুব গরম ছিল আর খুব রোদ্দুর ছিল, আমি, দিদি, পুচকে, গ্যাটু সবাই ওই গরমে ভীষণ ঘেমে গিয়েছিলাম। আর যখন লঞ্চটা ছাড়ে আর এই হাওয়াটা, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। আমি তো প্রথমে বসে পড়েছিলাম, বাট যখন লঞ্চটা ছাড়ার পর হাওয়াটা পাচ্ছিলাম না, আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা করার সময় না অনেকটা লেন্থি হয়ে গেছে, তার কারণ সেই সময় আমি ঠিক করছিলাম যদি কিছু হয় তাহলে আমি তো সাঁতার পারি না, গ্যাটুস রয়েছে, দিদি রয়েছে, পুচকে রয়েছে, আমরা কেউ সাঁতার পারি না, কি করব। আবার লাইফ জ্যাকেটগুলো দেখছিলাম যে ওগুলো কিভাবে নেওয়া যাবে, কিন্তু লঞ্চে তো অনেক মানুষ, সবাই মানে সবার তো মানে সবাই তো আর সাঁতার পারে না, হয়তো কিছু কিছু জন পারে, আবার কিছু কিছু জন পারে না, তাহলে কি করবে। আমার জানো তো এই চিন্তাগুলো মারাত্মক মাথায় কাজ করে। মানে হয়তো ভাবো আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি, আমার আগে থেকে মনে হয় যদি কোনো বিপদ হয় আমি কি করব, বা বাইকে করে কোথাও যাচ্ছি যদি কোনো ব্যাপার হয় আমি কি করব। তো যাই হোক, এরম করে পৌঁছেই যাই। আবার আসার সময় একটা ভয়। এখানে গ্যাটুস দেখো প্রচণ্ড ঘেমে গেছিলো অ্যান্ড পুচকে রুমাল দিয়ে ওকে মোছাচ্ছিলো আর ও চিল্লান চেঁচাচ্ছিলো, কারণ ওর এসব একদম পছন্দ না, ওকে ধরা। আর নেমে তারপর আমি এত মাছ দেখতে পারি। এরপর পুচকেকে দিয়ে গ্যাটুসকে আমরা একটা রিক্সাতে তুলে দিই, ওরা রিক্সা করে চলে যায় অ্যান্ড আমি আর দিদি, যেহেতু খুব রোদ্দুর ছিল আমরা হেঁটে যাব বলেছিলাম,
তো আমি আর দিদি যথারীতি হেঁটে গেছিলাম মায়ের কাছে, লঞ্চ ঘাট থেকে পুরো মায়ের মন্দির অবধি। অ্যান্ড হাঁটতে হাঁটতে দিদি আর আমি গল্প করছিলাম, হঠাৎ করে আমরা লক্ষ্য করি আমরা দুজনাই না অলমোস্ট সেম প্যালেটের একটা কালার পরে গেছিলাম, চুড়িদার। তো আমিও জানতাম না দিদি কোন চুড়িদারটা পরবে, অ্যান্ড দিদিও জানতো না আমি কোনটা পরবো, বাট আমরা দুজন জাস্ট যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই আমি তো চুড়িদার পরতামই, দিদি আমাকে ফোন করাতে আমি দিদিকেও বলেছিলাম শাড়ি না পরে চুড়িদার পর। তো যাই হোক, এরপর গিয়ে আমরা ডালা নিয়ে নিই। আমাদের ওখানে একটা দোকান অলমোস্ট ঠিক করা, সেই দাদাটার কাছ থেকেই আমরা ডালা নিই, গিয়ে সেই দাদাটার কাছ থেকেই আমরা ডালা নিই। আমার ডালাতে ছিল জবা ফুল, ধূপকাঠি, মোমবাতি, দেশলাই, সন্দেশ, আর দিদির একটা শাড়ি দিয়েছিল ঠাকুরকে, তো সেই শাড়িটাও তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার জানো তো, আমি যতবার ঠাকুরকে পুজো দিতে গেছি মঙ্গল আর শনিবার গেছি, কোনোদিনও এরকম অন্য বারে যাইনি। তো বৃহস্পতিবার যাওয়ার পর এত ভিড় দেখে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম, কারণ আমি গেলে বড় মা এরকমই লাইন পড়ায় আর রোদ্দুরে দাঁড়িয়ে থেকে কষ্ট করেই পুজো দিতে হয়। এরপর আমরা গেছিলাম কচুরি খেতে, কচুরি না পাওয়ায় এই খাবারটা নিতে হয়, মানে এই প্লেটটা নিতে হয়, ভাতের থালি, ভেজ থালি এটা। এখানে অনেক রকম ছিল, পনির, আলু পোস্ত, পটল আলু, চিচিঙ্গা ভাজা, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, ভাত। তো যাই হোক, খাবারটা সত্যি বলছি আমি একদম ভালো ছিল না, মানে বাড়ির খাবারের সাথে তো তুলনায় হয় না, বাট ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি নিজেও খাচ্ছিলাম আর গ্যাটুসকেও টুকটাক খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমরা টোটো করে আবার চলে যাই লঞ্চ ঘাটে, অ্যান্ড লঞ্চ ঘাটে আসার পর আমরা দেখি গেটটা বন্ধ, অ্যান্ড অনেকটা টাইম লঞ্চ ঘাট থেকে মানে লঞ্চটা আসার। অ্যান্ড এখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল, আর আমি গ্যাটুসকে নিয়ে খেলছিলাম। ওনা ভীষণ ভীতু, মানে উঁচু কোনো জায়গা বা কিছু ভীষণ ভয় পায়, তো ওখানে বসিয়েছিলাম বলে কাঁদছিল, ভয় পেয়ে গেছিলো, তা সেকেন্ডের মধ্যে আবার চুপ করে যায়। আর যেহেতু খুব দুষ্টুমি করছিল, তাই আমি দ্বিতীয়বার আবার বলছিলাম যে যদি দুষ্টুমি করিস তাহলে আবার ওই ওপরে চাপিয়ে দেবো। তো দেখো আজকালকার মানুষদের এত তাড়া, এই ভিডিওটা আমি তার জন্য নিয়েছি। যে কাকুটা এই মেন গেটটা খোলে আর কি, লঞ্চটা আসার পর লঞ্চ ঘাটের যে গেটটা খোলে, সেই কাকুটা গেটটা খুলতেও পারেনি, আর সব মানে পরিমণি করে দৌড় এক। তো সত্যি তাই, মানুষ ভীষণ এখন মানুষের তাড়া। দেখো তোমরা দেখতেই পারবে, জাস্ট গেটটা খোলার পর মানে সবাই একসাথে বেরোবে। তো আমি যতবারই গেছি না কেন, আমি দাঁড়িয়ে গেছি, পুরো ফাঁকা হওয়ার পর আমি বেরিয়েছি। আমার এই জিনিসটা খুব অপছন্দ, মানে আমি আগে যাব এই ব্যাপারটা আমার ভীষণ অপছন্দ, সেটা যেখানেই হোক না কেন। তো এই ভিডিওটাতে আমি একটা জিনিস লক্ষ্য করি, এ দেখো সামনে হিরো আলম ছিল, আমি তখন লক্ষ্য করিনি, এই ভিডিওটা করার সময় না আমি হিরো আলমটাকে লক্ষ্য করি। এরপর আমরা দাঁড়িয়ে থাকি যে কখন গেটটা খুলবে, আর যেহেতু আমরা গেটের সামনে ছিলাম তো যথারীতি সবার আগে আমরাই যাই। অ্যান্ড এইটুকু টাইম তোমরা বুঝতে পারবে আমার পায়ে কীরকম গরম লেগেছে। তবে বাড়ি এসে দেখেছি একটাও ফোসকা পড়েনি, জাস্ট পাটা লাল হয়ে গেছিলো। এইটুকু যেতে যে কী অবস্থা হয়েছে সেটা আমরাই জানি। আমাকে তো তোমরা দেখলে আমি দৌড়ে চলে এলাম, বাট তোমরা দিদিকে দেখে বুঝতে পারবে যে আমার কী সিচুয়েশন হয়েছিল। ওই যে পিঙ্ক কুর্তি পরা, চুড়িদার পরাটা দিদি, তুমি দিদিকে দেখো, দিদির পাগুলো দেখো তোমরা, তাহলে বুঝতেই পারবে যে কী অবস্থা হয়েছিল। ভীষণ গরম ছিল, ফুটন্ত গরম, মানে পিচের রাস্তা একটা অন্যরকম গরম হয়, বাট এই লোহার সিঁড়ি টাইপের বা জায়গাটা যেটা, ভীষণ গরম ছিল। এরপর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় আমি, আমার রোদ্দুরে ভীষণ কষ্ট হচ্ছিল, অ্যান্ড আমি আর গ্যাটুসকে নিতে পারি না, আমি তখন দিদি গ্যাটুসকে নেয়, অ্যান্ড আমি বসে পড়েছিলাম। আর যাওয়ার সময় একটুও হাওয়া দিচ্ছিল না, দুপুর হয়ে গেছিলো, তাই ভীষণ কষ্ট হচ্ছিল। এরপর গ্যাটুসেরও আর ভালো লাগে না, ঘুম পেয়ে যায়, তাই খুব চেঁচাচ্ছিল, খুব কাঁদছিল, অ্যান্ড আমরা কতক্ষণে বাড়ি ঢুকবো সেটা চিন্তা করছিলাম। অ্যান্ড তোমরা ভাববে তো আমি পুজো দিতে গেলাম বাট বড় মাকেই দেখালাম না, কেন দেখালাম না? তার কারণ সেদিন কেন জানি না গেটের কাছে দুজন দাঁড়িয়েছিলেন, একদম ফোন বার করতে দেয়নি, মানে মোটামুটি আমাদের সঙ্গে সঙ্গেই হেঁটেছে, আর আমাদের সাথে যারাই ছিল কেউই ফোন বার করতে পারেনি। ভেতরে একটা ভিডিও আমাদের করতে দেয়নি, একটা ফটো তুলতে দেয়নি। তো আমার কাছে আগে বড় মার অনেক ভিডিও ফটো ছিল, সেগুলো ফোনেই আছে, সেগুলো খুঁজে আর আমি দিইনি। তোমরা তো সবাই বড় মাকে দেখেছো, তাই আমি আর ওই ফটোটা অ্যাড করলাম না। বাট আমার কেন জানি না আগে বড় মার ভিডিও করতে পেরেছি বলে আমার এটা একটা খুব ভালো মানে লেগেছে আর কি। সেদিন বড় মার ভিডিও কোনো করতে দেয়নি, একটা ফটোও তুলতে দেয়নি, তাই একটু মনটা খারাপ ছিল, বাট ম্যানেজ করে নিয়েছি। এরপর আসার সময় এই ব্যান্ডেল চার্চটার একটা মানে ভিডিও আমি নিয়ে নিই। যারা যারা যাওনি ব্যান্ডেল চার্চে তারা সত্যি গিয়ে ঘুরে এসো, ভীষণ সুন্দর একটা জায়গা, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এরপর দ্য মোস্ট ফেভারিট টাইম, মানে আমার দিদির ভীষণ পছন্দের একটা সময় হলো গ্যাটুসের ঘুমের সময়টা। ও যখন ঘুমোয় না, একমাত্র সেই টাইমটাতে দিদি, আমি, মা সবাই একটু শান্তি পাই। এত বদমাস বাপরে। তো যাই হোক, আসার সময় ও এবার একটুখানি নেতিয়ে গেছিলো, অ্যান্ড ওর ঘুম পেয়ে গেছিলো অলমোস্ট, তখন ভীষণ কাঁদছিল ঘুমের জন্য। অ্যান্ড টোটোতে চাপলে ওর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে টোটো,
টোটোর যে ঝাঁকুনিটা, ওই ঝাঁকুনিটাতেও ভীষণ সুন্দর ঘুমিয়ে পড়ে। অ্যান্ড সত্যিই আস্তে আস্তেও ঘুমিয়ে পড়ে। আর আমরা অলমোস্ট বাড়ির কাছে চলেও আসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করছো না কেন? আগে তো তোমরা ভিডিও দেখলে কমেন্ট করতে, এখন কমেন্ট করতে কি কোনো কষ্ট হয়? তো যাই হোক, আগে শিগগিরই কমেন্ট করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বিয়ের ভিডিও আসবে, বিয়ের শপিংয়ের ভিডিও আসবে, নইলে সেগুলো দেখবে কি করে? তো শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বড় মার কাছে যদি কেউ পুজো দিতে যাও, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমরা কোন কোন বারে গেছো বা কীরকম ভিড় দেখেছো সেইগুলোও অবশ্যই জানিও। আর তোমাদের আমি আবারও বলছি, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা জানিও। তো বাড়ি আসার পর গ্যাটুসের বার্থডে ছিল 12 তারিখ। তো ওর দিদি ভাই মানে চুটকুলি ওর জন্য গিফট আনে, আর এই গিফটের এই ভিডিওটা আমি তোমাদের দেখানোর জন্য করি। এরপর গ্যাটুসের বার্থডে ব্লগ আসে। টাটা।